আশি সাল থেকে ভোট দিচ্ছি। হ্যাঁ, তখন আমাদের ই ছিল না, কোনো আধার কার্ড ভোটার কার্ড কিচ্ছু ছিল না। 95 আমার প্রথম ভোটার কার্ড হয়। আমরা তখন ইয়ার্কি মেরে বলতাম সেশন কার্ড, টিএন সেশন তৈরি করা বলে আমরা বলতাম সেশন কার্ড। সেইটা নিয়ে নক্কা ছক্কা। হ্যাঁ, মেন হচ্ছে কেন গণেশ কুমার হচ্ছে বিজেপির দালাল। উনি আইএসের একটা জঘন্যতম মানে কলঙ্ক। হ্যাঁ, আমার বাবা ছিল ফ্রিডম ফাইটার, তার আমি ছোট ছেলে, বুঝেছেন? এ আবার জ্ঞান দেয়, এসব জ্ঞান দেয়। আমরা যখন ভোট দিচ্ছি তখন চলবেই, যখন আমরা ভোট দেয় তখন গণেশ কুমার আইএস হয়নি। চলবে একটা আইএসের এজ কত? 35 ইয়ার্স ম্যাক্সিমাম। আমরা যতদিন পর্যন্ত ভিডিও না আসবে ততদিন পর্যন্ত ঘেরাও থাকবে, চলবে আমাদের আন্দোলন, বন্ধ হবে না। আপনার নামও কাটা গেছে? আমার নামও কাটা গেছে। 18 বছর বয়সে আমার রেশন কার্ড দিয়ে ভোট দেই। আমি রেশন কার্ড দিয়ে আমি ভোট দেই। তখন আই কার্ড ছিল না, আধার কার্ড ছিল না, রেশন কার্ড দিয়ে ভোট দিয়েছি আমি 18 বছর বয়সে। আমরা বিএলও থেকে একটা লিস্ট পেয়েছি। সেই লিস্টটাতে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল 1103 জনের নাম আমাদের 203 নম্বর পার্টে অশোকনগর বিধানসভার 1103 জনের নাম আছে ভোটার লিস্টে। সেইখানে দেখলাম আমরা হিসাব করে তাতে 365 জনের নাম বাদ, যারা নাকি 2002 সাল থেকে ভোট দিয়ে আসছে, যাদের বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা এখানে ভোট দিয়ে এসছে 1995 সাল থেকে ভোট দিয়ে এসছে, তাদের নাম টোটালটাই বাদ। এবং এইটা পারপাসলি দেখা যাচ্ছে বেশিরভাগ 99% তৃণমূল কংগ্রেস ফ্যামিলির বাদ। এই যারা বসে আছে সব এবার বাদ দেওয়ার ফলে এবার কী হচ্ছে, এবার আজকে উনি বলছে এটা আমাদের ভুল হয়েছে। আমরা আবার একটা নতুন অ্যাপ বার করে লিস্ট বার করছি। আজকে উনি যেটা আজকে দিচ্ছে সেটাও তো আবার ভুল হতে পারে আগামী দিনে, সেটাও তো ভুল হতে পারে। সেই জন্য আমি বলছি ভিডিও আসবে লিখে দেবে এই যে আপনাদের লিস্ট, এখানে নাম বাদ যায়নি, তারপরে আমরা ছাড়বো না। এখানে কাকে কাকে আটকে রাখলেন? এখানে আছে যে বিডিও অফিসে রাখবে, বিডিও সাহেবের বিডিও সাহেবের প্রতিনিধি আছে, কী নাম, ওনার নাম কি, তপজ্যোতিবাবু এবং কুমারজিৎ দত্তকে, দুজনকে আটকে রেখেছি আমরা। আমাদের দাবি আমাদের এই এলাকার আমাদের ওয়ার্ডের একটা যেন জেনুইন ভোটের নাম বাদ না যায়, অশোকনগর বিধানসভার কোনো জেনুইন ভোট বাদ না যায় এই ব্যবস্থা করতে হবে। আমাদের এইখানে টোটাল ভোটার আছে প্রায় 4200-250 মতো। আমাদের ইলেকশন কমিশনের অর্ডারে আমরা স্যাম্পল চেকিং করছি, সেই জন্য এসেছিলাম। এর বেশি কিছু বলার নেই আমার। ওরা বলছে, ওরা আশঙ্কা করছে কোনো নাম বাদ যাচ্ছে হয়তো, সেই জন্য ঘেরাও করে রাখলো আপনাদের? না, আমার কাছে ঘেরাও কিছু বয়াম কিছু জানি না। এইমাত্র তো ফোনে বললেন, জানালেন অফিসে, ভিডিও অফিসে। আমার ভিডিও সাহেব জানতে যাচ্ছেন যে কী ঘটনাটা কী হয়েছে, তাই আমি স্যার ওখানে এরকম সমস্যাটা হয়েছে, ঘেরাও না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।